আমি রয়েছি এই নরসিংদীর মনোহরদী উপজেলার সরকারি শিশু পরিবারে। এখানে রয়েছে এতিম শিশুরা, যাদের কারো হয়তো বাবা নেই, কারো মা নেই। তাদের ঈদ কাটছে এই সরকারি শিশু পরিবারে। আজকে এই ঈদের বিশেষ দিনে দেখাতে চাই যে এখানে শিশুরা খেলা করছেন। এখানে আসলে 6 বছর বয়স থেকে এখানে যাদের কারো বাবা নেই, কারো মা নেই, তাদের সেসব শিশুরা, যাদের আর্থিক অসচ্ছলতা রয়েছে, সেসব শিশুরাই কিন্তু এই সরকারি শিশু পরিবারে বেড়ে উঠছেন। এখানে 6 বছর থেকে এখানে বিভিন্ন বয়সী শিশু কিন্তু এখানে রয়েছে। মোট 70 জন শিশু এখানে বসবাস করছেন। আর আজকের এই বিশেষ ঈদের দিনে তাদের জন্য সরকারি ব্যবস্থাপনায় আসলে আয়োজন করা হয়েছে বিভিন্ন কিছু। এখানে তাদেরকে নতুন জামা কাপড় দেওয়া হয়েছে এবং এই সকাল থেকে শুরু করে আসলে রাত পর্যন্ত তাদের জন্য আজকে বিশেষ খাবারের ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়েছে। আর এখানকার যেসব শিশুরা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম, তো তারা যেটা জানিয়েছে যে আসলে তাদের মায়ের যে অনুভূতিটা, মায়ের জন্য তাদের কষ্ট হয়, কিন্তু দারিদ্রতার কারণে হয়তো মায়ের কাছে ঈদের জন্য তারা যেতে পারেনি। তো এখানে এই সরকারি শিশু পরিবারে এটা ছেলেদের, যে এখানে সব শিশুদের মধ্যে সব ছেলেরাই রয়েছে। তো এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তো এখানে যিনি এখন আমি কথা বলতে চাচ্ছিলাম যে আপনাদের এখানে যে এই শিশু পরিবারে আপনি কর্মরত রয়েছেন, তো এখানকার যে শিশুরা রয়েছে আসলে এই যে ঈদের জন্য আসলে তাদের কাছে তাদের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে, আর তাদের বিনোদনের জন্য আসলে কি ব্যবস্থা করা হয়েছে? বিনোদনের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ক্রীড়া সামগ্রী রয়েছে। তাছাড়া আমাদের বিনোদনের জন্য টিভি রয়েছে। টিভিতে তারা আবার অনলাইনে আমরা টিভি, স্মার্ট টিভি দেওয়া আছে ওদের জন্য, বিনোদনের জন্য টিভি দেখতেছে। এবং ওদের স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে। এবং ওদেরকে যত কাপড় চোপড়, পোশাক সামগ্রী আমরা ঈদের 2 দিন আগে বিতরণ করেছি। একজন 15 থেকে 16 সেট সবকিছু পেয়েছে। পাঞ্জাবি, পায়জামা, টুপি, গামছা, লুঙ্গি, তারপর হচ্ছে জার্সি, ট্রাউজার, এগুলো আর কি মোটামুটি অনেকগুলো আইটেম দেওয়া হয়েছে আর কি। কারো তো এখানে আসলে কারো হয়তো বাবা নেই, কারো মা নেই, আসলে মায়ের অভাবটাই আমরা বেশি ফিল করি। তো সেই ক্ষেত্রে আসলে এই যে তাদের এই দুঃখ, কষ্ট বোধ, এইসব শিশুদেরকে আপনারা বিশেষভাবে আসলে কেয়ার করেন কিনা? জি জি, আমরা এখানে যারা দায়িত্বে আছি আমরা সবসময় চেষ্টা করি ওদেরকে বাবা মায়ের যে অভাবটা সেটা যাতে আমরা পূরণ করতে পারি সেভাবে আমরা দেখভাল করার চেষ্টা করি। এবং যারা আমাদের এখানে এমন নিবাসী আছে যাদের বাবা নাই, অনেকের মা নাই, আবার এরকম কিছু নিবাসী আছে যাদের বাবা মা কেউই নেই। তাদেরকে আমরা বিশেষভাবে যত্ন নেওয়ার চেষ্টা করি এবং ওরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে কথা বলছিলাম শিশুদের যারা আসলে দায়িত্বে রয়েছেন তাদের টেক কেয়ারের ক্ষেত্রে। তো এই শিশুদেরকে আসলে এইসব শিশুদের গার্ডিয়ান বলতে আসলে কেউ নেই, যারা এই ঈদটা উদযাপনের জন্য অন্তত এখান থেকে তাদেরকে বাড়িতে নিয়ে যাবে, তারা ঈদ উদযাপন করবে। তো সেই ক্ষেত্রে আসলে এখানকার যে শিশুরা এখানে দীর্ঘদিন ধরে থাকছেন, তো তাদের অনুভূতিটা আসলে অনেকটাই মরে গেছে। মায়ের প্রতি যে ফিলিংস অনেকেই শেয়ার করছেন যে সে হয়তো এখান থেকে তার ঈদ উপলক্ষে তার মায়ের কাছে গেলে তার মা থাকছেন তার মামার বাড়িতে, তার মায়ের কষ্ট হবে সে চিন্তা করেও কিন্তু সে এখানেই রয়েছে, এখানে বিভিন্ন বয়সী ছেলেদের সাথে খেলাধুলা করছে। তো আজকে এই সরকারি শিশু পরিবারে মোট আপনাদেরকে জানিয়ে রাখি যে মোট 70 জন শিশু কিন্তু রয়েছে, এতিম শিশু, যাদের কারো বাবা নেই, কারো মা নেই, কারো হয়তো বাবা মা কোনোটাই নেই। তো সেই ক্ষেত্রে আসলে আজকের এই ঈদ আনন্দ বলতে তারা ছুটোছুটি করছেন, খেলাধুলা করছেন। তাদের জন্য দিনব্যাপী আসলে সরকারি ব্যবস্থাপনায় ছোটখাটো কিছু আয়োজন রাখা হয়েছে। আর পাশাপাশি হচ্ছে যে এখানকার যে সরকারি শিশু পরিবারের পক্ষ থেকে কিন্তু এখানে 3 বেলাই তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, পোশাক দেওয়া হচ্ছে। আর আমরা যেটা জানতে পেরেছি এখানে থেকে আসলে অনেকেই পড়াশোনা করছেন।
আর তাদের যে স্বপ্নগুলো সেটাও কিন্তু তারা বলছেন যে তারা এখান থেকে তাদের যে অভাবগুলো রয়েছে সেটি পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হয়ে সে অভাবটা তারা পূরণ করবেন। আর এখানে যে এই সরকারি শিশু পরিবারের যে যারা এখানে রয়েছে বেড়ে উঠেছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে এখানে আজকের যে ঈদ উদযাপনটা 6 বছর বয়স থেকে তো এখানে রয়েছে, বেড়ে উঠেছে এখানে, তো আসলে কেমন লাগছে আজকে? আজকে অনেক ভালো লাগছে, আজকে এই জন্য আমার খুব ভালো লাগছে, সবার সাথে খেলতেছি, অনেক ভালো লাগতেছে। এই খেলা মানে সবার সাথে একসাথে মিশতে পারতেছি, একসাথে খেলতে পারতেছি, অনেক বন্ধু বান্ধব, ছোট ভাই সবার সাথে খেলতেছি, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, মায়ের কথা মনে পড়ছে কিনা? অবশ্যই মার কথা মনে পড়তেছে, মনে পড়ছে, কিন্তু মা যেহেতু এখন আমি মানে প্রতিষ্ঠানে এতদিন আছি যে এই কারণে মানে আর্থিক অবস্থার কারণে যাওয়া হয় না আর কি। তো আপনারা শুনতে পাচ্ছিলেন যে ঈদের এই বিশেষ দিনে আসলে মায়ের বুকে ফিরে যেতে পারেনি এসব শিশু অথবা কিশোররা তাদের আর্থিক অসচ্ছলতার কারণে। তো তাদের স্বপ্ন পূরণ হবে এমনটাই প্রত্যাশা রাখি আমরা। তারা এখান থেকে বেড়ে উঠবে শিক্ষা নিয়ে, প্রকৃত শিক্ষা নিয়ে বেড়ে উঠে মানুষের মতো